আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো। আমার এই ব্লগটি বেশ কয়েকদিন আগের একটি ব্লগ। সন্ধ্যাবেলা আমার ভাই আসে আমাদের বাড়ি থেকে, আর এইখানে আম্মু আমাদের জন্য অনেকগুলোই পিঠা বানিয়ে পাঠায়। এইখানে দুইটা বক্সের মধ্যে দুই রকমের পিঠা ছিল। বক্সগুলো আমার ভাই খুলে নিচ্ছিল। এখানে এই বক্সের মধ্যে ছিল পাকন পিঠা, এখানে এই বক্সের মধ্যে ছিল এক রকমের এক পিঠা। এটা আমাদের চট্টগ্রামের খুবই ঐতিহ্যবাহী একটি পিঠা বলা যেতে পারে। এই পিঠাটা দেখতে একদমই নুডলসের মতো। এই পিঠা মেশিনে তৈরি করা হয়। আমার আম্মু জাস্ট তৈরি করে ভাপে দিয়েই আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আর আমি এই পিঠাগুলো বাসার সবার জন্য দুধ দিয়ে রান্না করে নিব। এই পাকন পিঠাগুলো খেতে বেশ অনেক মজার হয়। এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করা যায়। তবে এই পিঠাটা আমি নিজে কখনোই তৈরি করিনি, সবসময় আম্মুর হাতে এই পিঠাটা খেয়েছি। এই পিঠার মধ্যে বিশেষ কিছু দেওয়া হয় না, জাস্ট সুজি এবং ময়দা দিয়ে একটা খামি তৈরি করে আর নারকেল অ্যাড করে। এই তো এদিকে সেমাই পিঠাগুলো আমি ভাগ করে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। কিছু ভোলের মধ্যে নিয়ে নিলাম আর কিছু পলিথিনে ভাগ করে নিয়েছি। এগুলো আলাদাভাবে রান্না করব এক এক সময়। চলে আসলাম এর পরের দিনে সকালবেলা। এখানে কিছু আমি তরল দুধ ভিজিয়ে রেখেছিলাম। এই দুধগুলো দিয়ে আমি আজকে সেমাই পিঠাগুলো রান্না করে নিব। এই পিঠাগুলো একদম ইজিভাবে রান্না করা হয়, যেভাবে সেমাই রান্না করা হয় ঠিক ওইভাবে। আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লং, দারচিনি আর স্বাদ মতো চিনি এবং লবণ। আর সেই সাথে অ্যাড করে দিলাম অনেকগুলো ছোট ছোট করে কেটে রাখা নারিকেল। আপনার হাতের কাছে থাকলে বাদাম, কিশমিশ এগুলো অ্যাড করা যাবে, এতে খেতে আরও বেশি ভালো লাগবে। আমার আজকে বাসায় ছিল না, সেজন্য আমি দিতে পারছি না, তবে পরবর্তী রান্না করার সময় অবশ্যই অ্যাড করব। এই তো সব কিছু একসাথে দেওয়ার পর দুধগুলো বলক দিয়ে উঠলে আমি দিয়ে দিচ্ছি সেমাই পিঠাগুলো। এখন পিঠাগুলো দিয়ে আমি বেশ কয়েক মিনিট রান্না করে নিব। বেশিক্ষণ রান্না করা যাবে না, জাস্ট কয়েক মিনিট। একটু সিদ্ধ হয়ে উঠলে আমি চুলাটা অফ করে দিব। এখনও পর্যন্ত আপনারা যারা আমার আজকের ব্লগটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার আজকের ব্লগটি দেখতে দেখতে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো সেমাই পিঠাগুলো রান্না করা হয়ে গিয়েছে। যেহেতু অনেক গরম ছিল সেজন্য কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এখন পরিবেশন করে নিচ্ছি খাওয়ার জন্য। এই পিঠাটা প্রায় অনেক বছর পর খাচ্ছি। লাস্ট কবে খেলাম সেটা মনে পড়ছে না। অনেকদিন পর খাওয়ার কারণে বেশ ভালোই লেগেছে আর মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এখন চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। সকালে নাস্তা করার পর অনেকক্ষণ রেস্ট করেছিলাম, এখন দুপুরে রান্নাটা করে নিচ্ছি। আজকে দুপুরে তেমন বেশি কিছু রান্না বান্না করব না, জাস্ট কয়েক আইটেম রান্না করব। প্রথমে রান্না করে নিচ্ছি ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজি আমাদের বাসার সবারই বরাবরই অনেক পছন্দের। এই তো প্রথমে আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর একটা টমেটো অ্যাড করলাম। এরপর দিয়ে দিলাম কেটে রাখা ঢেঁড়সগুলো দেওয়ার পর সবগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ঢেঁড়সের মধ্যে অল্প চিনি অ্যাড করে দিলাম। এটা এক ধরনের সিক্রেট টিপস বলা যেতে পারে। ঢেঁড়স ভাজি অথবা রান্না করার সময় যদি অল্প পরিমাণে চিনি অ্যাড করা হয় তাহলে ঢেঁড়স রান্না করার পর কালারটা নষ্ট হয় না, আর ঢেঁড়সের যে আটালো ভাবটা থাকে ওটাও থাকে না। এই তো ঢেঁড়স ভাজি রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি রান্না করে নিচ্ছি গরুর মাংস। আজকে আমি গরুর মাংস বেশি করে আলু এবং ঝোল দিয়ে রান্না করে নিব। গরুর মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আজকে আর কিছু রান্না করব না, ঢেঁড়স ভাজি আর গরুর মাংস দিয়ে আলু ঝোল থাকবে। আর এখন আমি বানিয়ে নিব লাচ্ছি। আমি ফ্রিজ থেকে দই বের করে নিয়েছি। দইগুলো আমি বাসায় বসিয়েছিলাম। কালকে দুধওয়ালা দুধ এনেছিল, আমি দইয়ের জন্য মাটির হাঁড়িতে কিছু দুধ বসিয়ে রেখেছিলাম। আর আমি লাচ্ছি তৈরির জন্য আরও নিয়েছি কিছু খেজুর ছোট ছোট টুকরো করে আর কিছু কলা কেটে নিয়েছি। এখন সবগুলোই আমি একসাথে ব্লেন্ড করে নিব। নিয়ে নিলাম কেটে রাখা খেজুর, কলা, টক দই, পরিমাণ মতো গুঁড়ো দুধ, চিনি এবং লবণ। এরপর দিলাম ঠান্ডা পানি।
ঠান্ডা পানি দেওয়ার পর আমি হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে সব কিছু ব্লেন্ড করে নিব। এই হ্যান্ড ব্লেন্ডারটা আমার হয়েছিল বেশ অনেক আগে, তবে এতদিন আমি কোনো কাজে এই ব্লেন্ডারটা ইউজ করিনি। এইবারে আমি প্রথমবার ব্লেন্ডারটা ইউজ করলাম। ইউজ করার পর অনেক ভালো লেগেছে। খুব সুন্দর করে সব কিছু একদম মিহি হয়ে গিয়েছে। আগে দেখা যেত কোনো জুস তৈরি করার জন্য ব্লেন্ডার নামাতে হতো, আর ওটা অনেক বড় একটা কাজ মনে হয়। আর এখন আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে লাসিটা তৈরি করে নিলাম। এই তো দুপুরে খাওয়ার টাইম হলে আমি সব খাবারগুলো টেবিলে দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম লাসিগুলো। আজকে যদিও বা বাহিরে বৃষ্টি পড়ছিল, তারপরও যেহেতু দইটা আমি বসিয়ে রেখেছি সেজন্য লাসিটা তৈরি করে নিলাম। তবে মাশাআল্লাহ লাসিগুলো অনেক মজা হয়েছিল। আর আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ে যাচ্ছে। আমি যখন একটু বারান্দায় গেলাম, আমার মেয়ে গিয়ে দাঁড়িয়েছে, ও বৃষ্টি পড়াটা অনুভব করছে। রাতে চলে গেলাম আমরা একটা রেস্টুরেন্টে। আমার মেয়ে খুব বায়না ধরলো সে রেস্টুরেন্টে যাবে, নাস্তা খাবে, সেজন্য ওকে নিয়ে চলে গেলাম। আমরা তেমন কেউ যাইনি, গিয়েছিলাম আমি, আমার মেয়ে আর আমার ভাই। আমার মেয়ে তো অনেক বেশি খুশি ছিল। সে কোথাও যাবে বলে একদম সেটা নিয়ে উঠে পড়ে লেগে থাকে যতক্ষণ না ওকে কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়। আর আমরা সবসময় চেষ্টা করি ওর ছোটোখাটো সব আবদারগুলো পূরণ করতে। আজকে ওর আব্বু একটু ব্যস্ত ছিল, সেজন্য ওর আব্বু আসতে পারেনি, সেজন্য আমার ভাইকে নিয়ে আজকে আসা। আর ও আসার পর থেকে কত রকমের প্রশ্ন করছে, কত রকমের কথা বলছে, ওকে একদমই থামিয়ে রাখা যাচ্ছে না। আর ও ভীষণ খুশি ছিল। ওর খুশি দেখে আসলে অনেক ভালো লাগছে। প্রথমে আমরা খাবার অর্ডার করেছিলাম চিকেন চাউমিন। চাউমিনটা বেশ অনেক মজার ছিল। বেশ অনেক দিন ধরেই আমার চাউমিন খেতে ইচ্ছা করছিল, সেজন্য প্রথমে গিয়ে চাউমিনটা অর্ডার করে নিলাম। এরপর অর্ডার করলাম বেক করা চিকেন চিজ পাস্তা। পাস্তাটাও বেশ অনেক মজার ছিল, একদম ক্রিমি টাইপসের পাস্তা, আর উপরে অনেকগুলি চিজ দেওয়া। আমার মেয়ে তো খুবই মজা করেই খাচ্ছিল, বাট একটা কাঁচা মরিচ কামড়ে পড়ায় ও আর খেতে পারেনি। ও কিন্তু ঝাল একদমই খেতে পারে না, সে কারণে ওর জন্য একটা মিল্কশেক অর্ডার করলাম। মিল্কশেকটা ও খুবই মজা করে খেয়েছে। এরপর অর্ডার করলাম ওয়াফেল উইথ আইসক্রিম। ও এই খাবারটাও অনেক মজা করে খেয়েছে। আর আমার মেয়ে ভীষণ সুইট লাভার, ও যে কোনো ধরনের সুইট খাবার বেশি পছন্দ করে, ঝাল একদমই খেতে পারে না। ওর জন্য এরকমের খাবারগুলোই বেস্ট। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে বেশ অনেকক্ষণ ছিলাম, তারপরে আমরা বাসায় রওনা দিয়েছি। আমার আজকের ব্লগটি এ পর্যন্তই। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।